গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টায় পাংশা প্রেস ক্লাবের আয়োজনে শোক র্যালিটি পৌর শহরের আব্দুল মালিক প্লাজা থেকে শুরু হয়ে পাংশা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ সময় মুখে কালো কাপড় বেঁধে শোক র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জেলার সাংবাদিকবৃন্দ। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। পাংশার সকল গণমাধ্যম কর্মী আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের পার্শ্ববর্তী উপজেলা কালুখালী থেকে রাকিব সহ যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মিঠুন গোস্বামী সহ যারা আমাদের এই কর্মসূচিতে একত্রতা ঘোষণা করেছেন, তাদের প্রতি আমরা আমাদের ভালোবাসা এবং সহমর্মিতা রইল। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। গাজীপুরে সেই বিবেক জবাই হয়ে গেছে। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলনে এই সাংবাদিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা এবং পাংশার মানুষের উদ্দেশ্যে আমাদের সংক্ষেপে অল্প একটু কথা। আমরা সবাই জানি সাংবাদিক হলো একটা জাতির বিবেক। সাংবাদিক হলো একটা জাতির বিবেক। আমার বলতে এখন আর কোনো দ্বিধা নেই যে গাজীপুরে বিবেকের জবাই হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের বিবেক গাজীপুরে ব্যাহত হয়েছে। আমাদের দুঃখেরও শেষ নেই, আমাদের কথা বলারও শেষ নাই। আপনারা জানেন, এই 17 বছরের ফ্যাসিস্ট সরকার বিদায় করার জন্য এই সাংবাদিকরাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছিল। সেই কথা যদি এই সরকারই ভুলে যায়, তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পাংশা প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ জিন্না, সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সর্দার, সিনিয়র সাংবাদিক কাজী সেলিম সহ অনেকেই। বক্তব্য ভিওডি বাংলা নিউজ ডেস্ক। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে